আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আমি যে পেশেন্টটা নিয়ে আলোচনা করব, ওর হচ্ছে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওকে। ওর সিভিয়ার লেভেলে ডিহাইড্রেশন প্লাস হচ্ছে কৃমি থেকে রক্ত শূন্যতা হয়ে গেছে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু খুবই আমাদের চারপাশে কমন, এবং দেখা যায় যে এই কৃমির কারণ থেকে বমি হয়, পাতলা পায়খানা হয়। এই যে রক্ত স্বল্পতা, ওর চোখ মুখের দিকে আপনি তাকাইলেই বুঝবেন একদম পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে, এবং অরুচির মতো সমস্যাগুলো এরকম ডেভেলপ করে। এবং এর থেকেই পরবর্তীতে দেখা যায়, প্রথমে তো কৃমির সমস্যাটা থাকেই, পরবর্তীতে এই কৃমির সমস্যার সাথে আরো বেশি কমপ্লিকেটেড স্টেজ তৈরি করে হচ্ছে ওই ডিহাইড্রেশনটা, এবং যার কারণে এটার থেকে মানে হচ্ছে বডি একদমই এটার মতো ছেড়ে দিবে, স্ক্রিনের এই বিড়ালটার মতো। এখন আপনারা হচ্ছে বেশ কয়েকটা দেখে, যেমন লক্ষণ দেখেই বলতে পারেন যে ডিহাইড্রেশনটা খুব ইজিলি উইদাউট এনি টেস্ট বলে দিতে পারবেন যে আপনার বিড়ালটা ডিহাইড্রেটেড কিনা। প্রথমেই দেখবেন কি যে ওর মুখের চারপাশটা যে একটু হালকা ভেজা ভেজা থাকার কথা, তো এরকম ভেজা ভেজা না থেকে একদম শুকনো টাইপের হয়ে গেছে, অথবা ওই জায়গাটা একদম পুরা কেমন জানি ফেটে যাচ্ছে ফেটে যাচ্ছে, এরকম একটা ভাইব আপনারা দেখবেন। চোখগুলা আগে যতটা নর্মালি থাকার কথা সেরকম না থেকে ভেতরের দিকে ঢুকে যায়, মানে ওই যে চোখের যে কোটরটা থাকে সেই কোটরের মধ্যে আপনি দেখবেন কি ঢুকে যাচ্ছে। আপনি যখন ওর বডির চামড়াটা একটু টেনে ছেড়ে দিচ্ছেন, মানে একটু হাত দিয়ে ভাঁজ করে ছেড়ে দিলে দেখবেন চামড়াটা খুব তাড়াতাড়ি আগের পজিশনে যাচ্ছে না, খুব আস্তে 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 ধীরে ধীরে ওই আগের পজিশনে ফেরত যাচ্ছে। ওকে আপনি যতই খাওয়ান না কেন দেখবেন যে ও না সেরকম ভাবে শক্তি পাচ্ছে না, দুর্বল প্লাস লিথার্জিক যেটাকে আমরা বলি, এই কন্ডিশনটা আপনি ফেস করবেন। তারপরে আপনি দেখবেন কি যে ওর প্রস্রাবের পরিমাণটা বা পিয়ের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে, এবং মাঝে মধ্যেই ওর এই ডিহাইড্রেশনের সমস্যার থেকে বমি প্লাস পাতলা পায়খানার সমস্যাও তৈরি হইতে পারে, যেটা কিনা আরো বেশি কমপ্লিকেটেড করে তোলে সিচুয়েশনটাকে। আমি বুঝাতে পারলাম তো ব্যাপারটা? এই ধরনের লক্ষণগুলো আপনি হচ্ছে দেখতে পারবেন। এখন এই ডিহাইড্রেশন প্লাস কৃমি, যখন আমাদের কাছে এই দুইটা ব্যাপার একসাথে আসে, তখন আমরা ভেটরা প্রথমে হচ্ছে ডিহাইড্রেশনের সমস্যাটাকে কারেক্ট করার চেষ্টা করি, মানে এই কারেকশনটা হওয়ার পরে তারপরে গিয়ে হচ্ছে কৃমির ওষুধটা দিই। কারণ কৃমির ওষুধটা কিন্তু একটু দুর্বল স্টেজে দেওয়া যায় না, এই জন্য প্রথমেই হচ্ছে ভেটের কাছে আপনি নিয়ে গেলে দেখবেন কি আপনাকে ওকে একটু স্যালাইন দিচ্ছে, ওর বডিতে ইনজেক্টেবল ফর্মে। ওকে এরকম 3-4 দিন স্যালাইন দিয়ে ওর বডিতে হচ্ছে একটু নিউট্রিয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, ডেক্সট্রোজ বা গ্লুকোজ এগুলো হচ্ছে ওকে একটু সাপ্লাই দিবে, সাথে কিছু পুষ্টির ইনজেকশন করে দিবে, যেটা কিনা ওর বডিতে আরো রক্ত বাড়াইতে আরো বেশি পরিমাণে সহায়তা করবে। প্লাস এইটার সাথে ও হচ্ছে আর একটু বেশি পরিমাণ এনার্জি গেইন করবে, এটা পাবে। এই জন্য আপনারা অনেকেই করেন কি এরকম ধরনের কন্ডিশনে বাসায় শুধু একটু স্যালাইন দেন, আসলে মুখের ওই স্যালাইনটা ওর ওই ডিহাইড্রেশন কাটানোর জন্য এই টাইমে পারফেক্ট না বা পর্যাপ্ত পরিমাণে না। এই টাইমে আপনাকে ইনজেক্টেবল ফর্মে স্যালাইন দিলে ও খুব দ্রুত এইসব ইয়ার থেকে, মানে ফ্লুইড থেরাপি যেটাকে আমরা বলি, এইটা যদি ওকে দেওয়া যায় ও খুব দ্রুত এই ধরনের সমস্যা থেকে রিকভারি করে উঠবে। তারপরে ধরুন যে এই ডিহাইড্রেশনের সমস্যার সাথে যদি ওই বমি থাকে বা পাতলা পায়খানার সমস্যা থাকে, এই ধরনের সমস্যাগুলোকে আপনাকে আগে কারেক্ট করতে হবে। কারেকশন দেওয়ার পরে তারপরে গিয়ে আপনি ওই ডিওয়ার্মিং এর যে মেডিসিনটা, সেইটা ওর ওই টাইমের প্রপার ওজন যতটুক, সেইটুক ওজন অনুসারে আপনি ওকে ওই টাইমে খাওয়াবেন। এবং ওইভাবে খাওয়াইলে দেখবেন যে আপনার বিড়ালটা প্রথমে একটু শক্তিও পাইছে, প্লাস ওর বডিটা এখন এমন একটা কন্ডিশনে গেছে যে ও ওই কৃমির ওষুধের যে একটু হালকা ধকল, সেই ধকলটাও ও নর্মালি মানিয়ে নিতে পারতেছে। তখন আর আপনি এরকম কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। এখন কৃমির যে ওষুধটা দিবেন, এইসব ওষুধ দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের গ্রুপের মেডিসিন আপনারা বাজারে পাবেন। এই জন্য রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে উনি ওই টাইমে উনি দেখবেন যে একটা নির্দিষ্ট ডোজ করে দিবে, এবং বলবে আপনি হচ্ছে এখন এই গ্রুপের ওষুধটা খাওয়ান, ঠিক 5 দিন বা 7 দিন পরে ভিন্ন গ্রুপের ওষুধটা খাওয়াবেন। এইভাবে হচ্ছে উনি যখন আপনাকে একটা ডোজ করে দিচ্ছেন, আপনি যদি সেভাবে খাওয়ান দেখবেন যে খুব দ্রুতই ওর ওই কৃমির সমস্যাটার থেকেও মুক্তি পেয়ে যাচ্ছে। স্ক্রিনের বিড়ালটার ক্ষেত্রে কিন্তু সাধারণত ওর বডিতে এক ধরনের কৃমি নেই, এবং আপনি যদি এক্ষেত্রে একটা গ্রুপের মেডিসিন ব্যবহার করেন, আপনার এই বিড়ালটা কিন্তু রিকভারি করার রেট অনেকটাই কম, মানে বডিতে ওই গ্রুপের কৃমি, মানে যেটা আপনি ব্যবহার করছেন ওষুধ, সেই গ্রুপের কৃমিটা হয়তো বা থাকবে না, কিন্তু ভিন্ন জাতের কৃমিটা হয়ে যাবে। এই জন্য রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে তার সাথে শেয়ার করে এই ব্যাপারটায় একটা পরামর্শ নিয়ে প্রপার বডি ওয়েট মেনটেন করে
তারপরে কৃমির ওষুধটা খাওয়াবেন এবং তাহলেই দেখবেন যে ও খুব অল্প দিনের মধ্যে আবার আগের অবস্থায় ফিরে আসছে। এবং বডিতে যদি অনেক বেশি পরিমাণে কৃমি থাকে সেক্ষেত্রে মাঝে মধ্যেই দেখা যায় কি রক্তযুক্ত পায়খানা করে, মানে রক্ত মিশ্রিত পায়খানা। তো এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করতে না চান তাহলে হচ্ছে ওই কৃমির মেডিসিন বা ডিওয়ার্মিং ট্যাবলেট এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন। তো এইভাবেই হচ্ছে আপনারা করবেন। ধন্যবাদ সবাই।